আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি মিউচুয়াল ফান্ড থেকেও রিস্ক কম নিয়ে মিউচুয়াল ফান্ডের রিটার্নকে আউট পারফর্ম করতে পারবেন এবং আপনি নিজেই নিজের একটা মিউচুয়াল ফান্ড তৈরি করতে পারবেন, যে মিউচুয়াল ফান্ডের রিটার্নকে কোনো ফান্ড ম্যানেজারই বিট করতে পারবে না। আর আমি মনে করি এই ধরনের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যে কোনো রিটেল ইনভেস্টারই ফলো করতে পারবে। এর জন্য আপনাকে কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই, কিন্তু ব্যাপারটা হলো এই ধরনের এডুকেশনাল ভিডিও আপনি ইউটিউবে কোনোদিনই পাবেন না। আপনি সুইং ট্রেডিং, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিংয়ের বেস্ট স্ট্র্যাটেজি ভিডিও অনেক পেয়ে যাবেন, যেগুলো শিখে আলটিমেট আপনার কোনো লাভ হবে না, শুধু হবে আপনার টাকা আর সময়ের বরবাদি। তো বন্ধুরা, আমরা যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি, তো মিউচুয়াল ফান্ড থেকে আমরা লং টাইমে কত পার্সেন্ট রিটার্ন এক্সপেক্ট করতে পারি? যদি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড হয় তাহলে 12 থেকে 13% রিটার্ন, লার্জ ক্যাপ ফান্ডগুলো হলে সেখান থেকে 15% রিটার্ন, এবং মিড ক্যাপ ফান্ড হলে সেখান থেকে 17% রিটার্ন, এবং স্মল ক্যাপ ফান্ড হলে সেখান থেকে 18 থেকে 20% রিটার্ন আমরা লং টাইমে এক্সপেক্ট করতে পারি হিস্টোরিক্যাল রিটার্ন অনুযায়ী। তো আমি আজকে আপনাদেরকে যে স্ট্র্যাটেজিটি শেয়ার করব, সেখানে আপনি মিনিমাম 26% সিএজি রিটার্নে আপনার টাকাকে গ্রো করতে পারবেন। এবং আপনি যদি এই স্ট্র্যাটেজিতে এক্সপিরিয়েন্স হতে যান, তো আপনি সেখান থেকে 30 থেকে 40% সিএজি রিটার্নেও আপনার টাকাকে গ্রো করতে পারবেন। তো আমি 30-40% ছেড়েই দিলাম। আপনি যদি 26% রিটার্নও আপনার ক্যাপিটালকে গ্রো করতে পারেন না, তো আপনার টাকা 3 বছরে ডবল হবে, 10 বছরে 10 গুণ হবে, এবং 20 বছরে 100 গুণ হবে। মানে 20 বছরে আপনার টাকা 100 টাইমস হয়ে যাবে। মানে ধরুন আজকের ডেটে আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, আর আপনি এই 1 লাখ টাকা দিয়ে এই স্ট্র্যাটেজি ফলো করেন না, তো এই 1 লাখ টাকা আপনি 10 বছরে 10 লাখ টাকায় এবং 20 বছরে 1 কোটি টাকায় পরিণত করতে পারবেন। এবং আপনার কাছে আজকের ডেটে যদি 5 লাখ টাকা থাকে, তাহলে এই 5 লাখ টাকাকে আপনি 20 বছর পরে 5 কোটি টাকায় পরিণত করতে পারবেন। এবং আপনি যদি ভাবছেন যে আমার কাছে তো লামসাম অ্যামাউন্ট নেই, আমি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে যেমন এসআইপি সিস্টেমে বিনিয়োগ করি তেমনভাবে বিনিয়োগ করতে চাই, তো আপনি চাইলে সেইভাবেও কিন্তু এই স্ট্র্যাটেজিতে বিনিয়োগ করতে পারেন। তো চলুন জানি স্ট্র্যাটেজিটা কি। তো আমরা যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি, মিউচুয়াল ফান্ডে একটা মিউচুয়াল ফান্ডে কতগুলো হোল্ডিংস থাকে, মানে হোল্ডিংসে কতগুলো স্টক থাকে। তো আপনি যদি দেখেন না, তো 50টা থেকে 200টা পর্যন্ত একটা মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে স্টক থাকে। মিউচুয়াল ফান্ডের AUM সাইজ যত বেশি, সেই ফান্ডে কিন্তু হোল্ডিংসের পরিমাণ তত বেশি। তো আপনি যে মিউচুয়াল ফান্ডটা তৈরি করবেন, সেখানে কিন্তু 20 থেকে 30টাই স্টক থাকবে, সিলেক্টিভ স্টক। 20 থেকে 30টা স্টক এই জন্যই, কারণ আপনি কোনো স্টকে 5%-এর বেশি টাকা বিনিয়োগ করবেন না। ধরুন আপনার টোটাল ক্যাপিটাল 1 লাখ টাকা, তো 1 লাখ টাকার 5% মানে কত? 5,000 টাকা। মানে একটা স্টকে আপনি 5,000 টাকার বেশি বিনিয়োগ করবেন না। আর আপনার ক্যাপিটাল যদি 5 লাখ টাকা হয়, তো 5 লাখ টাকার 5% মানে কত? 25,000 টাকা। তো একটা স্টকে আপনি 25,000 টাকার বেশি বিনিয়োগ করবেন না। তো এইভাবে আপনি যদি বিনিয়োগ করেন, তো আপনার পোর্টফোলিওতে 5, 20, 100 মানে 20টে স্টক থাকবে। কিন্তু আপনি যদি মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকেও কাজ করেন, তাহলে আমি বলবো মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকের ক্ষেত্রে আপনার টোটাল ক্যাপিটালের 3%-এর বেশি বিনিয়োগ করবেন না। 3% বলতে 1 লাখ টাকা হলে সেই স্টকে আপনি 3,000 টাকার বেশি বিনিয়োগ করবেন না, এবং 5 লাখ টাকা হলে সেই স্টকে আপনি 5-3-এ 15,000 টাকার বেশি বিনিয়োগ করবেন না। তো লার্জ ক্যাপ স্টক হলে 5%-এর বেশি বিনিয়োগ করবেন না, আর মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক হলে 3%-এর বেশি বিনিয়োগ করবেন না। তো এই হিসেবে আপনি যদি দেখেন, তো আপনার পোর্টফোলিওতে মোটামুটি 20 থেকে 30টা স্টক থাকবে। আর এবং এই 20-30টা স্টক, সেই সব স্টকই সিলেক্ট করবেন যেসব স্টকের ফান্ডামেন্টাল স্ট্রং এবং বিজনেস ভালো। ফান্ডামেন্টাল স্ট্রং এবং বিজনেস ভালো, এবং সেক্টর লিডিং কোম্পানি। সেক্টর লিডিং কোম্পানি বলতে আপনি তো জানেন অনেকগুলো সেক্টর আছে, যেমন FMCG সেক্টর, ব্যাংকিং সেক্টর, এবং নানান সেক্টর আছে। তো এইসব সেক্টরের লিডিং কোম্পানি তো আপনি জানেন। FMCG সেক্টরের লিডিং কোম্পানি কে? হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর। সেম একইভাবে ব্যাংকিং সেক্টরের লিডিং কোম্পানি, আমি আর নাম লিখছি না। আপনারা যদি চান সেক্টর লিডিং কোম্পানি, তো আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। তো এইভাবে আপনি সেক্টর লিডিং কোম্পানিতে বিনিয়োগ করবেন, এবং যেন ফান্ডামেন্টালি স্ট্রং এবং বিজনেস যেন ভালো হয়। তো এই ফান্ডামেন্টালি স্ট্রং বিজনেস ভালো আপনি কীভাবে বুঝবেন? এর জন্য আপনাকে যেতে হবে screener.in সাইটে। সেখানে গিয়ে আপনি চেক করতে পারবেন সেই কোম্পানিটার বিজনেস ভালো এবং ফান্ডামেন্টালি স্ট্রং কিনা। তো সেখানে মেনলি আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রফিট লস স্টেটমেন্টে দিতে হবে। সেখানে আপনি সেই কোম্পানির নেট প্রফিট দেখবেন, কন্টিনিউ গ্রো করছে কিনা, এবং তার যে লেটেস্ট যে নেট প্রফিট সেটা যেন হাইয়েস্ট এভার হয়, সবচেয়ে যে প্রফিটগুলো হচ্ছে তার চেয়ে যেন সবচেয়ে বেশি হয়। তো নেট প্রফিট দেখলেন, নেট প্রফিট যেন হাইয়েস্ট এভার হয়, যেন কন্টিনিউ গ্রো করে। আর তার সাথে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেন স্ট্রং হ্যান্ডের পাশে যেন 80%-এর বেশি হোল্ডিং থাকে সেই স্টকটার। স্ট্রং হ্যান্ড বলতে কারা? স্ট্রং হ্যান্ড বলতে হচ্ছে প্রমোটার, FII ফরেন ইনস্টিটিউশন, আর DII ডোমেস্টিক ইনস্টিটিউশন,
ইনভেস্টার। তো এদের হাতে যেন 80% বেশি হোল্ডিং থাকে, আর পাবলিক বা রিটেল ইনভেস্টার যারা, তাদের কাছে যেন সেই স্টকের 20%-এরও কম হোল্ডিং থাকে। তো এর থেকে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটার বিজনেস ভালো এবং ফান্ডামেন্টালি স্ট্রং। তো আপনি বুঝতে পারলেন যে কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কিনা, বিজনেস ভালো কিনা, সব কিছুই বুঝতে পারলেন। কিন্তু এরপরও আপনি কিন্তু গিয়ে ইনভেস্টমেন্ট করবেন না। আপনি জানেন বিজনেস ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, তো আপনি সেই কোম্পানিতে তখনই বাই করবেন, তখনই কিনবেন যখন সেই কোম্পানিটা আপনি সস্তায় পাবেন। সেই কোম্পানিটা যখন আপনি সস্তায় পাবেন, কোনো টেম্পোরারি রিজনের জন্য সেই কোম্পানিটা যখন তার অল টাইম হাই থেকে অনেকটা নিচে আসবে। তো কতটা নিচে আসবে? তো আপনি যদি লার্জ ক্যাপ স্টকে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে যেন তার অল টাইম হাই থেকে 20% নিচে থাকে। মিড ক্যাপ স্টক হলে তার অল টাইম হাই থেকে যেন মিনিমাম 30% নিচে থাকে, এবং স্মল ক্যাপ স্টক হলে তার অল টাইম হাই থেকে মিনিমাম যেন 40% নিচে আপনি বাই করেন। তো এরপর কি করবেন? ধরুন লার্জ ক্যাপ স্টক আপনি তার অল টাইম হাই থেকে মিনিমাম 20% নিচে পেয়ে গেছেন। তো সেই স্টকটা যখন 20% নিচে আপনি বাই করছেন, বাই করার পরেও কিন্তু সেই স্টকটা আরও 10% নিচে যেতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে এভারেজ করতে পারেন। তো এভারেজ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এভারেজ করার পরেও আপনার টোটাল ক্যাপিটালের যেন 5%-এর বেশি একটা স্টকে ইনভেস্টমেন্ট না হয়। তো বুঝতে পারলেন? এরপর আপনি ধরুন একটা স্টককে 20% নিচে বাই করছেন, তো সেই স্টকটা কখন বিক্রি করবেন? সেই স্টকটা আপনি তখন বিক্রি করবেন সেই স্টক যখন তার অল টাইম হাই হিট করবে। তো আপনি যদি কোনো একটা স্টককে 20% সস্তায় পান এবং অল টাইম হাইয়ে সেল করেন, তো সেই স্টকটা থেকে আপনার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? 20% সস্তায় পেয়েছেন মানে সেই স্টকটা অল টাইম হাই হিট করলে 20% প্রফিট হবে না, আপনার তখন প্রফিট হবে কত পার্সেন্ট? 25%। আপনি যদি কোনো একটা স্টককে 30% ডাউনে কিনেন এবং তার যদি অল টাইম হাই হিট করে, সেই স্টকটার থেকে আপনার কত পার্সেন্ট প্রফিট হবে? প্রায় 40-42% প্রফিট হবে। তো এইভাবে আপনি স্টককে সস্তায় কিনে পড়ে, মানে বাই লো সেল হাই, তার অল টাইম হাইয়ে গিয়ে সেল করে পড়ে, এইভাবে আপনি কিন্তু প্রফিট বুকিং করতে পারেন। আর এই স্ট্র্যাটেজি আপনি যদি ফলো করেন, তো এই স্ট্র্যাটেজিতে কী হবে, কোনো সময় কী হবে, বাজার যখন ভালো থাকবে তখন এই স্ট্র্যাটেজি আপনার 6 মাসের মধ্যে একটা স্টকে বাই করে সেটা আবার সেল করতে পারবেন, মানে অল টাইম হাই হিট করে যাবে। এবং কোনো সময় 2 বছরও লাগতে পারে, 1 বছর 2 বছরও লাগতে পারে। ঠিক আছে? তো যে সময় বাজার ভালো থাকবে তখন কিন্তু আপনি বছরে 2 বার এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারবেন। ধরুন একটা স্টক কিনলেন 20% ডাউনে, তার অল টাইম হাই হিট করলো, মানে আপনি 25% প্রফিট পেলেন 6 মাসের মধ্যে। আবার আপনি সেই টাকাটা আবার কী করবেন? রিইনভেস্ট করবেন। কোথায় রিইনভেস্ট করবেন? সেই সব কোম্পানিতে বিনিয়োগ করবেন যে কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো এবং তার অল টাইম হাই থেকে আপনি ডাউনে পাচ্ছেন, সস্তায় পাচ্ছেন, মিনিমাম 20% নিচে লার্জ ক্যাপ স্টক হলে। তো সেখানে আবার আপনি বিনিয়োগ করলেন সেই টাকাটা, তো আবার সেই স্টক যদি 6 মাসের মধ্যে তার অল টাইম হাই হিট করে, মানে সেখান থেকে 25% প্রফিট, তো প্রথমে 25%, আবার 25%, মানে 50% আপনার কিন্তু চলে এলো। তো এইভাবে আপনি যদি বাই সেল করতে পারবেন না, বাই লো সেল হাই, ভালো ভালো যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোতে, তো আপনি কিন্তু আপনার ক্যাপিটালকে অনায়াসে 26% সিএজি রিটার্নে গ্রো করতে পারবেন। এবং আপনার রিস্ক মিউচুয়াল ফান্ড থেকে এই জন্যই কম, কারণ আপনি ওই সেক্টর লিডিং যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোতে আপনি বিনিয়োগ করছেন, ফান্ডামেন্টালি স্ট্রং সেই সব কোম্পানিতে আপনি বিনিয়োগ করছেন। তো এক্ষেত্রে আপনার কোনো স্টপ লস দেওয়ার প্রয়োজন নেই। আপনি একটা ভালো কোম্পানি যদি বাই করেন, সেই কোম্পানিটা একটু নিচে হলেও আপনার কোনো অসুবিধা নেই, যেহেতু সেক্টর লিডিং কোম্পানি, মার্কেটে যখন ভালো সময় আসবে সে অটোমেটিক্যালি তার অল টাইম হাই হিট করবে। এর জন্য আমরা স্টপ লস দিয়ে আপনার টাকা লস করার কী প্রয়োজন আছে? বুঝতে পারলেন কোন স্টক বাই করবেন এবং কখন বাই করবেন। তো প্রথমে আমাদেরকে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এই দুটো জিনিসে নজর রাখতে হবে। ফান্ডামেন্টালের জন্য আমি তো বললাম যে স্ক্রিনার.in-এ গিয়ে আপনি বুঝতে পারবেন যে কোম্পানির বিজনেস কেমন এবং ফান্ডামেন্টালি স্ট্রং কিনা। ঠিক আছে? কিন্তু আপনি কি করে বুঝবেন যে স্টকটা তার অল টাইম হাই থেকে 20% ডাউনে আছে নাকি 30% ডাউনে আছে? সেক্ষেত্রে আপনাকে একটু টেকনিক্যাল চার্ট প্যাটার্নটা দেখতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ট্রেডিং ভিউ সাইডে। সেখানে গিয়ে পেয়ে আপনি কিন্তু যে কোনো স্টকের ওই টেকনিক্যাল চেক করতে পারবেন যে কত পার্সেন্ট ডাউনে আছে, সেই হিসেবে আপনি কিন্তু আপনার প্ল্যানিং করতে পারবেন, বাই এবং সেল প্ল্যানিং করতে পারবেন। তো আপনারা যদি চান যে এইসব যে সেক্টর লিডিং কোম্পানিগুলো আছে তাদের চার্ট প্যাটার্ন এবং কোন কোন কোম্পানিগুলো সেক্টর লিডিং কোম্পানি, চার্ট প্যাটার্ন তাদের কেমন কী হচ্ছে, কোন স্টক 20% নিচে পাচ্ছে, ঠিক আছে, ফান্ডামেন্টাল টেকনিক্যাল আপনারা যদি জানতে চান, তো আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। সেখানে আমি কিন্তু বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন আপনাদের সাথে শেয়ার করে থাকবো। তো এই বিষয়টা নিয়ে, এই স্ট্র্যাটেজিটা নিয়ে আপনারা যদি আরও ডিটেলসে ভিডিও চান, তো ভিডিওর নিচে কমেন্ট করুন। যদি বেশি সংখ্যায় কমেন্ট আসে আমি কিন্তু পার্ট করে ভিডিওটা নিয়ে আসবো। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলকেই ধন্যবাদ।